গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা। তোমাদের আজকে আমি তিনটে ছোট্ট ছোট্ট টার্মের মানে বলবো, যেটা তোমাদের ইতিহাস নিয়ে পড়তে যারা শুরু করেছো সবে তাদের পড়তে এবং বিভাজন করতে সুবিধা হবে। বেশিরভাগ যেসব প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজিস্ট যারা রয়েছেন তাদের মতামত অনুযায়ী আমাদের যে বিশ্বের ইতিহাসকে আমরা তিনটে পর্যায়ে ভাগ করতে পারছি। তাদের মতামত অনুসারে জানতে পারছি যে তারা ভাগ করছেন প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি, এই তিনটে স্টেজেতে। তো আজকে আমি তোমাদের বলবো যে এই প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি কাকে বলে এবং কোন সময় থেকে আমরা ধরতে পারি। আজকের ব্যাখ্যাটা কিন্তু আমি দেব তোমাদের মূলত ভারতবর্ষের ইতিহাসকে সামনে রেখে। तो तो आज का जो टॉपिक है वो है प्री हिस्ट्री, प्रोटो हिस्ट्री एंड हिस्ट्री। हम लोग कब से मानेंगे ये प्री हिस्ट्री का है, कब से मानेंगे ये प्रोटो हिस्ट्री का है, कब से मानेंगे ये हिस्ट्री का है, तो इसका मतलब क्या है पहले हम लोग समझ लेते हैं। তো বাংলায় বলিনি, সেটা হচ্ছে যে প্রি হিস্ট্রি সময়কালটা হচ্ছে মানব জীবনের ইতিহাসের প্রথম পর্বটাকে আমরা ধরতে পারি। মোটামুটিভাবে এই সময়কালে আমরা आर्कियोलॉजिकल যা প্রত্নতত্ত্বের যে রেফারেন্স আমরা পাচ্ছি, मतलब इस पीरियड में हम लोगों को आर्कियोलॉजिकल रेफरेंसेस तो मिल रहा है, लेकिन उस वक्त क्या था, वो सिविलाइज्ड नहीं थे। मतलब वो जो 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 मानव समाज की जो इतिहास है वो शुरुआती दौर में उनका जो हिस्ट्री है वो लोग सिविलाइज्ड नहीं हुए थे। उस वक्त के हिस्ट्री के बारे में बोला जा रहा है। रिटेन डॉक्यूमेंट्स तो बिल्कुल नहीं थे। মানে তোমরা বুঝতে পারছো যে একদম সভ্য সমাজে মানুষ ছিলেন না তারা, এবং সেই সময়ে প্রত্নতাত্ত্বিক একটু আধটু প্রমাণ পেলেও সেখানে কিন্তু কোনো রকমের রিটেন ডকুমেন্টস মানে লেখা কোনো তথ্য আমরা পাই না। তো এই মোটামুটি যে সময়কালটাকে ধরা হয় প্রি হিস্ট্রি, সেটা হচ্ছে মূলত 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 800 মানে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, মানে 50,000 BCE টু 8,000 BCE। তো এই টাইম পিরিয়ডের মধ্যেই আমরা প্রি হিস্ট্রি এটাকে বলতে পারি। মূলত আমরা বলে নিই, সেটা হচ্ছে যে তোমরা এনসিইআরটি সিলেবাস তো পড়ছো, যারা কলেজে পড়েছো, যারা সিবিএসসি মিডিয়ামস থেকে আসছো, এবং আমরা প্রত্যেকেই জানি স্টোন এজ কালচার যে পর্বটাকে আমরা বলি। আমরা জানি স্টোন এজ কালচারটা 3 ভাগে বিভাজিত। একটা হচ্ছে প্যালিওলিথিক, আর একটা হচ্ছে মেসোলিথিক, আর একটা হচ্ছে নিওলিথিক। পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। তো এই প্রি হিস্ট্রি পর্বটা কিন্তু এই স্টোন এজ কালচারের মধ্যেই পড়ে। এরপর হচ্ছে প্রোটো হিস্ট্রি। এই প্রি হিস্ট্রি এবং হিস্ট্রির মধ্যবর্তী সময়কালটাকে বলা হচ্ছে প্রোটো হিস্ট্রি। আর্কিওলজিস্টদের বর্ণনা অনুযায়ী এই সময়কালেতে মানুষ কোনো কোনো জায়গায় হয়তো তার আশেপাশে জায়গাগুলোতে হয়তো বসবাস শুরু করছেন, সিভিলাইজড হওয়ার চেষ্টা করছেন এবং কিছুটা সফলও হচ্ছেন। কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপট যদি ধরি তাহলে সেই সময়েতে মানুষদের সময়কালটা আমি বলিনি, সেটা হচ্ছে প্রায় 8,000 BC টু 2,500 BC। এই পর্বটাকে আমরা মোটামুটিভাবে মানে ধরতে পারি। तो ये जो पीरियड है प्रोटो हिस्ट्री, इस दौरान सिविलाइज्ड थोड़ा बहुत हुए थे, लेकिन रिटन डॉक्यूमेंट्स मिला भी था, लेकिन मिला है, लेकिन उसका जो मीनिंग क्या है ये पता नहीं चल रहा है, क्योंकि इसीलिए डिसाइफर नहीं हुआ है। तो इसकी वजह से इसके इस एज के बारे में टोटल जो डॉक्यूमेंट्स हैं उसके मतलब हम लोगों को समझ में नहीं आ रहा है। तो इसलिए इसको हिस्टोरियंस बोल रहे हैं कि आर्कियोलॉजिस्ट बोल रहे हैं, हिस्टोरियंस बोल रहे हैं कि इसको प्रोटो हिस्ट्री। तो प्रोटो हिस्ट्रीটা হচ্ছে প্রি হিস্ট্রি এবং হিস্ট্রির মধ্যবর্তী সময়কাল। এখানেও কিন্তু রিটেন ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, কিন্তু সেই সময়টার পুরো মানে আমরা পাচ্ছি না, যার জন্য এই সময়টার মধ্যে আমাদের এই বিস্তৃত যে কনফিউশনটা এখনও রয়ে গেছে। আর আরেকটা হচ্ছে হিস্ট্রি। তাহলে আমি তোমাদের সময়কালটাকে তো বললাম যে মোটামুটিভাবে ভারতবর্ষের কনসেপ্টে যদি ধরো তাহলে হরপ্পা সভ্যতার সময়কাল পর্যন্ত, এবং
ধরা যেতে পারে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রির মানেটা হচ্ছে বা কোন সময়কাল থেকে আমরা ধরতে পারি। প্রথমে মানেটা বলে নিই। হিস্ট্রি মানেটা হচ্ছে তখন মানুষ সিভিলাইজড হয়ে গেছে এবং তারা দলবদ্ধভাবে বসবাস করছেন এবং রিটেন ডকুমেন্টস, তার রিটেন ডকুমেন্টস আমরা পাচ্ছি এবং রিটেন ডকুমেন্টসের পাঠোদ্ধার হয়ে গিয়েছে, যার ফলে প্রপারলি শুরু হচ্ছে। तो सही पर्वटाके আমরা কিন্তু বলবো हिस्ट्री। तो ये हिस्ट्री का जो पीरियड है वो उस वक्त हम लोग हमारी समाज में जो हम लोग जो थे वो होमोसेपियंस के जो है वो हम लोग ऐसे सिविलाइज्ड हो चुके थे। और उसके बाद अब हम लोग इस वक्त रिटन डॉक्यूमेंट्स भी मिल रहा है और डिसफरमेंट भी हो गया है। तो इस वक्त यहाँ से पता चल रहा है कि क्या लिखा है क्या नहीं है, क्या डॉक्यूमेंट्स है। तो हम लोग कैसे बता सकते हैं कि जो 1837 में जो जेम्स प्रिंसेप्स सर ने वो जो अशोकन इंस्क्रिप्शंस का ब्राह्मी जो लिपि है वो उसका डिसफर कर दिए थे, मतलब तो उसके बाद से हम लोगों को पता चल रहा है कि अशोक अपने पिलर इंस्क्रिप्शंस, स्टोन इंस्क्रिप्शंस और जो भी अलग अलग जगह में जो इंस्क्रिप्शन हम लोगों को मिला है वहाँ का मतलब क्या, अशोक क्या समझाना चाह रहे थे। तो इसके बाद का हिस्ट्री हम लोग बोल सकते हैं क्योंकि रिटन डॉक्यूमेंट्स का मतलब समझ गए हम लोग। তো এই পর্বটা হচ্ছে লিখিত ইতিহাসের মানে আমরা বুঝতে পেরেছি, যার জন্য এই সময়কালটাকে প্রত্নতত্ত্ববিদ এবং ঐতিহাসিকবিদরা ভারতের প্রেক্ষাপটে ঐতিহাসিক সময়কাল বলছেন। তো আমরা আজকে তাহলে তিনটে জিনিস জানলাম। প্রি হিস্ট্রি, যেটা আমরা বলবো মানুষের প্রথম পর্যায়, যেখানে মানুষ সবেমাত্র বসবাস করতে শুরু করেছেন, আনসিভিলাইজড বলতে পারি। আর প্রোটো হিস্ট্রি সিভিলাইজড কিন্তু কোনো আর্কিওলজিক্যাল রেফারেন্স আছে কিন্তু রিটেন ডকুমেন্টস সেভাবে নেই। আর হিস্ট্রি হচ্ছে রিটেন डॉक्यूमेंट्स আছে এবং सिविलाइज्ड। तो ये तीन मतलब हम लोग आज समझ चुके हैं, प्री हिस्ट्री, प्रोटो हिस्ट्री एंड हिस्ट्री। तो आज के लिए बस इतना ही। नेक्स्ट वीडियो में हम लोग शायद थोड़ा हम लोग नए टपिक के साथ मिलते हैं, নতুন বিষয়ের সঙ্গে সামনের নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার and thank you.